ভালো আছি আবার ভালোও নাই। বৃষ্টি হচ্ছে আপনাদের এখানে স্যার? না, বৃষ্টি নাই, কোনো বৃষ্টি রাতে হইছে আর এখন আর দিনে কোনো বৃষ্টি হচ্ছে না। হুম। এখানে মোশাহিদুল্লাহ কোথায়? মোশাহিদুল্লাহর জন্য অপেক্ষা করতে হবে আবার। স্যার কি আপনার এর পূর্বের যে ক্লাসটা কমপ্লিট শেষ স্যার? হ্যাঁ, পূর্বের ক্লাসটা হ্যাঁ শেষ, 11টায় শেষ করে দিছি, এখন আবার আপনাদের ক্লাস শুরু। জি স্যার। স্যার কি কোনো রেস্ট নেবেন না একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নাই, আমার তো 11টা থেকে একটা পর্যন্ত, মানে 9টা থেকে একটা পর্যন্ত একটা না ক্লাস নিতে হবে, তারপরে রেস্ট। বলেন। ও আচ্ছা আচ্ছা। স্যার ইয়ে গতকালকের স্যার একটা ইয়ে আর কি, ওই যে ড্যামেজ পিকচার থেকে যে রিপেয়ারের যেটা আর কি, হ্যাঁ ওই ওইটা যদি স্যার একটু দেখেন, আমি কি স্যার ইয়ে শেয়ারিং দেবো হ্যাঁ স্যার? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখি আসলে আপনি কি প্রবলেমটা ফেস করতেছেন। জি স্যার। হ্যাঁ স্যার এই এই অবস্থা থেকে স্যার যদি আমরা বা একটা ইমেজ মানে পুরোপুরি ইয়ে করতে চাই, যেমন এটা স্যার আমি ইয়ে থেকে নেওয়া, এটা নেট থেকে স্যার নেওয়া আর কি। এটা রেস্টোর বিফোর, করছে। জি স্যার, এটা বিফোর, এটা আফটার। তো হ্যাঁ স্যার আমি যদি বিফোর থেকে আফটারে মানে এই পজিশনে ছবিটা নিয়ে আসতে চাই, হ্যাঁ। তাহলে স্যার কি কি টুলস গুলা ইউজ করতে হবে? এগুলা কি ওই যে বিউটি টুলস এর যেগুলো আছে ওইগুলা সবগুলো ইউজ করতে হবে, নাকি নির্ধারিত কোনো টুলস আহ, আছে? এখানে ধরেন আপনার ইমেজটা খেয়াল করে দেখেন, একটু জুম করেন আপনি ইমেজটা, বিফোরটা একটু জুম করেন, জুম জুম ইন, জুমটা একটু বেশি জি স্যার। করেন। আচ্ছা, একটু কমান, একটু বেশি হয়ে গেছে, আমি দেখতে পারতেছি না, জি স্যার। একটু কমান। আচ্ছা থাক, এরকমই থাক, না আরেকটু কমান থাক, বেশি করার দরকার নাই যে আরেকটু জুম কমান, কমান জুমটা কমান, আমি ফুল ইমেজটা দেখি। আচ্ছা স্যার। আচ্ছা থাক। বিফোর এবং আফটারে যে এখানে যে কাজটা করছে, এখানে বেশ জটিল এবং সময় সাপেক্ষের কাজ করছে, কারণ এখানে ধরেন এই যে আমাদের যে এখানে এই যে দাগটা মিলাইছে, দাগটা মিলানোর জন্য আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করছে। আমাদের যে দাগটা আছে, এই দাগটা জি রিমুভ স্যার। করার জন্য ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করছে। তার স্যার হ্যাঁ বলেন। আর দাগটা মানে ইয়া করার জন্য তো ক্লোন স্টেম ছাড়া তো স্যার আরো অন্য টুলস দিয়েও মানে ব্যবহার করলে ওটা রিমুভ করা যায়, কিন্তু স্যার পারফেক্ট যে কাজটা, এটা কি ক্লোন স্টোনের কাজ, ক্লোন হ্যাঁ স্টেমের হ্যাঁ কাজ? হ্যাঁ, এটা পারফেক্টলি আপনি যদি চান তাহলে এটা আপনি পারফেক্টলি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে মিলাতে পারবেন। আমি ক্লোন সোর্সের কাজ দেখাইছি না, রোটেশন করে কিভাবে মিলাইতে হয়। ক্লোন স্ট্যাম্পের কাজ স্যার আজকে দেখাবেন ও, বলছিলেন। ক্লোন স্ট্যাম্পের কাজ দেখায়নি, আচ্ছা ঠিক আছে। জি এটাই যে স্যার। আমাদের এই দাগটা রিমুভ করছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। আর জি ঠিক স্যার। তেমনি আমাদের যে পাটা এরা হচ্ছে মানে হচ্ছে পুনরায় তৈরি করছে, মানে কপি করে পুনরায় তৈরি করছে, হয়তো পেন টুল দিয়ে কিংবা অন্য কোনো টুল ব্যবহার করে এখানে হচ্ছে পাটা এখানে আবার রিকনস্ট্রাক্ট করছে, পুনরায় তৈরি করছে। আর যে বিফোর এবং আফটারের যে সাইডের যে ওয়াল, এই জানালাটা, এই জি জানালাটা স্যার। এরা হচ্ছে কপি করেও দিছে, কিংবা ধরেন কন্টেন্ট অ্যাওয়ার স্কেল ব্যবহার করেও এটা বলা চলে যে এনলার্জ করছে। তারপরে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপগুলো এরা ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার করছে। আর আমাদের যে ব্লেজারটা দেখতেছি, এই ব্লেজারে জি এরা স্যার। হচ্ছে ব্রাশ টুল দিয়ে কালো রং পেইন্ট করে দিছে, চুলে, ব্লেজারে, জামায় জামায় হোয়াইট কালার পেইন্ট করে দিছে, ব্লেজারগুলোতে কালো রং পেইন্ট করে দিছে। কালো রং স্যার পেইন্ট করলে তো এটা পুরাটা লেপটে যাওয়ার কথা, না কিন্তু না না, এটা এটা কিন্তু এটা স্যার। ব্রাশ টুল দিয়ে করছে, ব্রাশ টুল ও দিয়ে আচ্ছা, হচ্ছে আপনার হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল, হ্যাঁ ব্রাশ টুল ব্রাশ টুল। দিয়ে এটা হচ্ছে পেইন্ট করে দিছে, এবং এর ফ্লোটা খুবই কম রাখছে, যার জি স্যার। কারণে এটা আসলে লেপটে যায় নাই। জি স্যার। আর হাতের ওখানে তো ধরেন একটু আরো যে টুল, স্পঞ্জ টুল, ডস টুল, বার্ন টুল, এগুলোর ব্যবহার করে ঠোঁটটা, হাতটা একটু উজ্জ্বল করছে। জি স্যার। হুম।
মানে দেখেন, এটা স্যার আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে আফটারের যে ইমেজটা, এখানে কিন্তু এই যে আমাদের যে দাগটা ছিল, এই দাগটা কি এখানে কি বোঝা যাচ্ছে যে একটা যে কালো যে একটা রেখা চলে গেছে? না স্যার, তেমন না, হালকা। তেমন না, কিন্তু যে কাজ করছে সে কিন্তু বুঝতে পারবে, মানে যে এক্সপার্ট চোখ কিন্তু বুঝতে পারবে যে যেখানে দেখেন একটা কিন্তু হালকা জি স্যার। একটা কালো একটা কিন্তু রেখা কিন্তু চলে গেছে। না স্যার, রেখাটা আমরা বুঝতে পারতেছি এই জন্য যেহেতু আমাদের কাছে বিফোরের হ্যাঁ পিকটা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আর সেজন্য যদি আমরা ওইটা বুঝতে না, পারতেছি। ওইটা না থাকলে আমরা বুঝতে বুঝতে পারবো পারতাম না না, স্যার। হ্যাঁ হ্যাঁ। আর আমরা তো কাজ করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবো, তখন আসলে ইমেজের দিকে তাকাইলেও তখন আমরা দেখতে পাবো যে এটা আসলে জি স্যার। কিভাবে এটা কাজ করছে। জি স্যার। এরকম আরো বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করছে। এগুলো অ্যাপ্লাই করার পরে হয়তো আপনি প্রথম প্রথমে হয়তো, কেননা হুবহুব কাজ করতে পারবেন না, কিন্তু দেখা গেল যে জি আপনি স্যার। একটু স্যাটিসফাই যে লেভেল, সেই লেভেলটা পাবেন। জি স্যার। আর এমনি স্যার ওই যে এই ইয়ের থেকে ওই যে ফিল্টারের থেকে, ফিল্টার না সরি, ফিল্টারের থেকে স্যার আমরা যদি শার্পনেসে গিয়া ওই যে স্মার্ট যে শার্পনেস আপনি যদি স্মার্ট স্যার শার্পনেস, দেখাইছিলেন। হ্যাঁ 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 জি স্যার। হ্যাঁ। আপনি যদি দেখাইছিলেন, ওইটার থেকে স্যার একটু ইয়া করা যায়, মানে ইমেজটা একটু এই, শার্প হচ্ছে কিন্তু, দেখেন হ্যাঁ। জি। ইমেজটা কিন্তু একটু শার্প হচ্ছে। শার্প হচ্ছে বলতে এটা অটো দেওয়া আছে, বা একটু আগে ইয়ে করছিলাম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটারে আমরা মুভ করে একটু শার্পনেসটা, মানে এ- এই কাজটা কি স্যার আমরা ওই মানে ফুল ছবিটার মধ্যে টাচ করার পরে করব না আগে করব স্যার? এটা আমাদের হচ্ছে কাজ করার পরে করতে হবে, কেন তারপর তাছাড়া কিন্তু আমরা পরবর্তীতে কাজ করতে গেলে, মানে এটা হচ্ছে ফাইনাল আউটপুটের সময়। আর এখানে কিন্তু গ্যাসাইন ব্লাডটা দিচ্ছেন, আমরা লেন্স ব্লাডটা রাখবো এখানে, গ্যাসাইন ব্লাডটা সরাই দিয়ে লেন্স ব্লাডটা দেন। লেন্স ব্লার। হুম। আর জি আপনার স্যার। যদি গ্যাসাইন ব্লাডটা যদি ভালো কাজ করে, সাধারণত লেন্স ব্লাডটা হচ্ছে ভালো কাজ করে, কিন্তু তারপর যদি আপনার যদি গ্যাসাইন ব্লাডটা ভালো কাজ করে, তাহলে গ্যাসাইন ব্লাডটা রাখবেন। এটা করো, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল টাচের সময় আমাদের এই কাজটা করতে হবে, মানে আমাদের সব কাজ শেষ, তারপর আমাদের জি স্যার। ফাইনাল টাচের সময় আমার এই কাজটা করতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আর ওই বাকি যে কাজগুলা সাইড মেকআপ গুলা আসলে এটা সময় সাপেক্ষ কাজ। হ্যাঁ, এগুলো এটা আসলে সময় সাপেক্ষ কাজ, কারণ এখানে ধরেন আপনার কন্টেন্ট আবার স্কেল করা লাগতে পারে, এবং স্কেলের আরো মানে কি বলে, আহ, এই পয়েন্টটার নাম যে ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট ব্যবহার করেও আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের কাজ করতে হবে, ভ্যানিশিং পয়েন্টটাও আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো ভ্যানিশিং জি স্যার। পয়েন্ট ব্যবহার করে আমরা কিভাবে কপি করে বসাবো, এটা আসলে আমাদের মডিউলে নাই। তারপরও পরবর্তীতে মার্কেট প্লেসের যখন কাজ করবো, মার্কেট প্লেস নিয়ে একটু রিসার্চ করব, তার সাথে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো নিয়ে একটু কাজ করবো, তখনই আমি এই টুকটাক কিছু কাজ, ভ্যানিশিং পয়েন্টের কাজ আর বাকি যে ধরনের 8-10 রকমের কাজ আছে, সেই কাজগুলো একটা একটা করে আমি দেখায় দেবো। এখানে কিন্তু দেখেন, ভ্যানিশিং পয়েন্টের কিন্তু কাজ করতে হবে আমাদের, যে এই বাঁদিকে দেখেন, বাঁদিকে বাঁদিকের যে ওয়ালটা, এটা কিন্তু আমরা জি কিন্তু স্যার। নর্মালি কিন্তু কন্টেন্ট আবার স্কেল করলে হয়তো বিকৃত হয়ে যেতে পারে, সেজন্য আমাদের কিন্তু এটা কিন্তু ভ্যানিশিং পয়েন্ট নিয়ে আমাদের এটা স্কেল করতে হবে। পূর্বের ক্লাসে আমি হচ্ছে কন্টেন্ট আওয়ার স্কেল নিয়ে কথা বলছি, ওখানে দেখা জি গেছে স্যার। যে যেটা দিয়ে স্কেল করতেছিলাম, শেষে দেখা গেছে যে শেষে এক জায়গায় আমাদের স্কেল করার সময় দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে পার্সপেক্টিভে ম্যাচ করতেছে না। তো সেই জি স্যার। পার্সপেক্টিভে ম্যাচ করার জন্য আমাদের ওই জায়গায় তখন ভ্যানিশিং পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, ভ্যানিশিং পয়েন্টের যে স্কেল সেটা নিয়ে কাজ করতে হবে। হুম। হুম স্যার। তো আপনি তারপর আপনি যতটুকু শিখছেন, যেমন আজকে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করব, ক্লোন জি স্যার। স্ট্যাম্পের টুল নিয়ে কাজ করার পর আপনি ট্রাই করবেন এই ইমেজের উপরে যে আসলে এটা কিভাবে কাজটা করা যায়। জি স্যার। মোশাহিদুল্লাহ তো আসতেছে না, স্টুডেন্ট আমার দুইজন নিয়মিত ক্লাস করে, তার মধ্যে একজন এখনো আসতেছে না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি, কি করা যায়, জি কেন স্যার। 30 জি জনের স্যার। ক্লাস নিতে যতক্ষণ সময় লাগে, দুইজনের ক্লাস নিতে তার অর্ধেকেরও কম সময় লাগে। হ্যাঁ, তা তো ঠিক আছে স্যার, সেমই লাগে, কিন্তু ক্লাসের মধ্যে দুইজন থেকেও যদি এইভাবে অ্যাবসেন্ট থাকলে তো হ্যাঁ, প্রবলেম স্যার। কিন্তু দুইজন থেকে আপনাদের সুবিধা হইতেছে যে আপনারা দুজন ভালো হবে, অত জ্ঞান জাম নাই, নিরিবিলি শান্তি মতো কাজ করতে পারতেছেন, এটাই হচ্ছে জি স্যার। আপনাদের সুবিধা। প্রবলেম হয়েছে স্যার, কি কম স্যার, আবার মাইন্ড করেন না স্যার, আমরা বাঙালি জাতি স্যার,
মানে মাগনা জিনিসটা হুম। ওই রকম ভাবে, মানে গভর্নমেন্টের জিনিসটা আমাদেরকে যেভাবে দিচ্ছে, এই কোর্সটা আমরা আলাদাভাবে করলে যে টাকা খরচ হইতো, ওই জিনিসটা এদের যদি আর টাকা দিয়ে এই কোর্সটা করতো তাহলে স্যার এত হুম। অ্যাবসেন্ট থাকতো না। থাকতো না, কেন এই কোর্সটা যদি আপনি যদি টাকা দিয়ে করতে চান কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। জি স্যার। তাও সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন করে ক্লাস, 3 দিন। 2 ঘন্টা করে। তো জি স্যার। এখানে আপনারা সপ্তাহে 6 দিনই ক্লাস করতে পারতেছেন, আপনারা একটা প্রেসারে থাকতেছেন, জি স্যার। কাজের একটা চাহিদা থাকতেছে, কিন্তু ওভাবে আসলে হয় না। তো যাই হোক, জি এখন স্যার। যার যার দৃষ্টিভঙ্গি তার তার উপরে আসলে। আর এটা হোম বেসিকে হওয়ার কারণে আসলে জি স্যার। কিছুই করার নাই, কারণ আমি এর আগে হচ্ছে গভর্নমেন্টের এই প্রজেক্ট সেফ জি স্যার। স্কিল ফর এম, যাই হোক, সেফের প্রজেক্ট ফুল মিনিংটা ভুলে গেছি, ওরাতে কোর্স জি স্যার। করছি। আমার হচ্ছে ট্রেনিং সেন্টারে থেকে, সরকার থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করছে আমার, সেখানে থেকে ক্লাস করা লাগছে। তখন কিন্তু আমি ক্লাস করতে বাধ্য ছিলাম, আমার সার্টিফিকেট জমা নিছিল। আমি যদি ক্লাস না করতাম আমার সার্টিফিকেট দিত না, উল্টা আমার 20,000 টাকা জমা দিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসা লাগতো। সেফ তো স্যার মানে অনেক বড় এবং ভালো একটা ইয়ে, বাইরের এনজিও। না না, সেফটা আমাদের গভর্নমেন্টেরই প্রোগ্রাম ছিল, সেফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বাংলাদেশ ব্যাংকের থেকে, ধরেন যারা সেফের কোর্স করছে তাদের বাংলাদেশ ব্যাংক থেকে মানে লোনেরও ব্যবস্থা ছিল, কিন্তু যাই হোক, বাংলাদেশের লোন পাওয়া তো বুঝতেই পারতেছেন, হ্যাঁ, জি জি এটা জি। আসলে তো সোজা না। যাই হোক, তারপর বুঝলাম। গভর্নমেন্ট চেষ্টার কম করে নাই, কিন্তু ট্রেনিং সেন্টার হয়তো ঠিক মতো সাপোর্ট দেয় নাই, কিংবা যাদের যাদের লোক বল হিসেবে নিয়োগ দিছিল তাদের আসলে ঠিক মতো সাপোর্ট দেয় নাই, যে কারণে জি অনেকেই স্যার। বেশি কিছু করতে পারে নাই। আমি সেখানে কোর্স করছি, আমি বগুড়াতে কোর্স করছি, আমার বগুড়াতে থাকতে হয়েছে, সপ্তাহে 6 দিন ক্লাস করতে হয়েছে, 4 ঘন্টা করে ক্লাস করতে হয়েছে, সার্টিফিকেট জমা দিয়ে আমার ওখানে ভর্তি হতে হয়েছে। যদি কোর্স না করি, আমার 20,000 টাকা জরিমানা দিয়ে আমার সার্টিফিকেটটা নিয়ে আসা লাগতো। তো এই সিস্টেম ও, যদি এখানেও যদি চালু হইতো, তাহলে কোর্স করতে এরা বাধ্য ছিল। জি স্যার। তো স্যার ইয়ে আপনাদের সিরাজগঞ্জ থেকে বগুড়া কি স্যার কাছে? না, বগুড়া কাছে না, ওই সিরাজগঞ্জে ধরেন সিএনজি দিয়ে যাইতে ধরেন 40 টাকার মতো লাগে, বগুড়াতে বাসে যাইতে 40 টাকা লাগে। একটা হচ্ছে বাসের ও, রাস্তা, মানে সিরাজগঞ্জ বাস দিয়েও যাওয়া যায়, সিএনজি দিয়েও যাওয়া যায়, বগুড়া যেতে হয় বাস দিয়ে। হুম। ওই ঠিক সমানই ভাড়া। কিন্তু দেখা যায় সিরাজগঞ্জ শহর তো বেশি উন্নত না, যমুনার তীরে ভাঙন কবলিত এরিয়া, এটা আসলে বেশি ডেভেলপ না। যদি কাজের কোনো দরকার হয়, লোকজন ওই বগুড়াতেই যায় বেশি। হুম। তো আপনি কি কাজগুলো কি বাসায় প্র্যাকটিস করছেন? জি স্যার, করতেছি স্যার, প্র্যাকটিস করছি স্যার। আচ্ছা, প্র্যাকটিস করেন। আমাদের আজকে আর কাজ বেশি নাই, আমাদের সামান্য অল্প কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখি। এখন মোশাহিদুলের জন্য অপেক্ষা করা ছাড়া আমার হাতে এখন আর উপায় নাই। এখন জি দেখি সে স্যার। যদি আসে আসলো, নইলে আমরা ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা স্যার, তাহলে ওর জন্য একটু অপেক্ষা করেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ওর জন্য অপেক্ষা করি। ঠিক আছে স্যার। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম। শেয়ারটা অফ করে দেন। জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ খান, বেশি হওয়ার আগেই খান। না, এই যে ফ্লুক্লোক্সাসিন খাইতে হবে, ঘরে এসে। মক্সাসিন না, ফ্লুক্লোক্সাসিন খাইতে হবে। মক্সাসিনটা আসলে এখন ঠিক ওইভাবে কাজ করে না, এখনকার ভাইরাস ব্যাকটেরিয়া গুলা ডেভেলপড হয়েছে, মক্সাসিন ওইভাবে কাজ করে না। শুনতেছি না, সাউন্ডটা শেষ হোক। 10 টাকা করে, এদিকে আসেন আপনি। হ্যাঁ ঘরে আসেন, নয়তো আমি আসতেছি, দাঁড়ান।
শিওর না, বাকি আজিথ্রোমাইসিন দিছিল। না না, এটা পাইকে বাইর পাকে তো বাইর করে দিব, কিন্তু এটা ভিতর থেকেও ধরেন হচ্ছে আপনার হচ্ছে ইয়া করে দিব, তাছাড়া সমস্যা হবে না। না না, এটা বসায় আমি যেটা খাচ্ছি এটা এই যে ইয়ার ভিতরে আমার ইনফেকশন হয়েছিল, ইনফেকশনটা এখন হচ্ছে কমায় দিচ্ছে। এই দাম আমার তো পাক পাইকে বাড়াই দিয়েছে এই প্যাকেট, কিন্তু আমি টের পাচ্ছি না। পুরা নাকি? পুরা না তো না, কিন্তু তো পুরা না। আচ্ছা, আমি খালু ফোন দিয়ে বলছি, এজিথ্রোমাইসিন খাওয়াবো না ফ্লুবেন খাওয়াবো? না তার সাথে হায়ার ফ্লুক্লক্সাসিলিন, তার সাথে হায়ার। কি মনে নাই? ফাটান 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 যাবো না, পরীক্ষা অর্ডার দিয়েছে একদিন একাই বাড়া যাবে। ফাটান বলতে তো পাইকিয়া ফাটানো কথা কিচ্ছু করার দরকার নাই, পরীক্ষা অর্ডার দিয়ে শুধু স্যাক দিতে আমি থাকে। কিছুই করবো না ওষুধে যদি ওষুধ ওই তো, ওষুধের পরীক্ষা অর্ডার দিয়ে স্যাক দিয়ে একাই কমা যাবে। যে আমার ডায়াবেটিস দেখেন না, বাড়ি উঠতে মানুষের দিতেছে।
আমার পায়ে হচ্ছে বাঘি উঠছে, পুরানা তো বাঘির মতো উঠছে হাঁটুর উপরে। তো আমি তো ফ্লুপেন খাচ্ছি। আব্বুরও আবার ঠিক একই সমস্যা দেখা দিছে কুচকিতে। তো তাকেও কি ফ্লুপেন খাওয়াবো না অ্যাজিথ্রোমাইসিন খাওয়ালেও হবে? এটা তো ধরেন ফোড়ার মতো, এটা পাইকা বাড়া যাচ্ছে কিন্তু এবং ব্যথা করতেছে, মানে বেশ কয়েকটা মুখ বের হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কার্বান কলের মতোই। কার্বান কলের মতোই আমার বেশ জায়গাটা ছড়ে গেছে। ওই ফ্লুপেন খাচ্ছি আর সাথে ব্যথার বদলে রিজার্ভিক্স খাচ্ছি। ব্যথাটা কমে, রিজার্ভিক্সে ব্যথাটা কমে। আর ওই ফ্লুক্লোক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন খাইলে হবে না, তাহলে ফ্লুক্লোক্সাসিনই খাওয়াতে হবে। দিনে 3টা। রিজার্ভিক্স দেবো না ব্যথা কিরকম? কিটো রোল লাগ দেবো না তাই রিজার্ভিক্স দেবো? আচ্ছা, আব্বুরটা বলে পাকে নাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বরিক পাউডার আর গরম পানি দিয়ে ছাক দিচ্ছি। আচ্ছা একটু আব্বুর সাথে একটু কথা বলেন না। ওরা তো ঠিক না, তোমার ওই যে ইয়ার মতো মার্বেলের মতো, বুঝছো? বড় মার্বেলের মতো হয়েছে, শক্ত, পাটেও না, ব্যথা হয়েছে, তো এমন ব্যথা ইয়া লাগে, বুঝছো? ওই তো বড় বেশ হয়ে গেছে, মার্বেলের মতো। ফ্লুক্লোক্সাসিন খাইলে ওটা খালি পাইক করতো না। আমি চাচ্ছি তো পাইকা বাড়ায় গেলে ঝামেলাটা হয়তো ঠিক আছে। তাহলে অ্যান্টিবায়োটিক ফেটিভ খাবো না। আচ্ছা, আমি চাচ্ছি তো পাইকা বাড়ায়। ব্যথার বড়ি খান তাহলে। আচ্ছা, কি করছে? আচ্ছা, রাজি বাজি আছে না? সুন্দরবনের সবাই ভালো আছে? আচ্ছা, দেখি। আচ্ছা, ঠিক আছে। বুঝো না। না পাকায় বাইরে গেলে ঝামেলা হবো। সুরে গেলে দেরি করলে যদি সুরে যায় তখন আরো ব্যথার কষ্ট বেড়ে যাবে। আমি তো মনে করছিলাম তো পেকা বাড়া গেলে ঠিক হয়ে যাবো, কিন্তু আমার তো আর ঠিক না হয় যে পুরো জায়গা সুরে গেছে, তখন আরো ঝামেলা বেশি হবে। সেটা হলো যে এখন আচ্ছা আচ্ছা, থাক এখন, থাক এখন না, পরে আলাপ করবো। এই সর 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 সর, এখান থেকে সর, আমি ক্লাস শুরু করবো। মামা কথা কইস না, কথা কইস না এখন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আর মনে হয় না অপেক্ষা করা সম্ভব হবে, এখন ক্লাসটা শুরু করে দেই, এখন কিছুই করার নাই, আর অনেকক্ষণ অপেক্ষা করলাম। জি স্যার। তো আজকে আমাদের হচ্ছে মডিউল অনুসারে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা দেখাবো, আর হচ্ছে পার্সন রিমুভ কিভাবে করা যায় একটা সিন থেকে সেটা দেখাবো। তো আমি ইমেজ ওপেন করে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল।
শেয়ারিং আপ হয়নি স্যার। না, আমি ইমেজটা ওপেন করতেছি আগে, তারপরে আচ্ছা শেয়ার দিব। জি আচ্ছা, জি এখন স্যার। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন, আমি এই ইমেজটা নিয়ে কাজ করব, সব ক্লাসে এই জি ইমেজটা স্যার। নিয়ে কাজ করছি। তো দেখেন, আমরা ক্লোন স্ট্যাম্পের কাজটা আমরা জানি যে ক্লোন স্ট্যাম্পটা আমাদের এক জায়গা থেকে নিয়ে কোনো স্যাম্পল আর এক জায়গায় বসিয়ে দেয়। আমি এখানে আপনাকে দেখায় দিচ্ছি। দেখেন, আমি এখান থেকে ধরেন এই ঠোঁটের এই জায়গাটা, এখান থেকে একটা কালার নিয়ে কপি করব। তাহলে তার জন্য আমাদের অল্টার প্রেস করে জায়গাটা স্যাম্পল করব। তারপর দেখেন, এই যে ক্লিক করতেছি, আমার এখানে জায়গাটা পেস্ট হচ্ছে। তার সাথে কিন্তু আমি যেখান থেকে কপি করছিলাম, মানে সোর্স, এই সোর্সের জায়গাটাও কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। দেখেন, সোর্সের জায়গাটা প্লাস চিহ্নটা চেঞ্জ হচ্ছে না, পজিশন চেঞ্জ করছে না, খেয়াল করছেন? স্যার, আবার একটু স্যার। আচ্ছা, দেখেন, আমি আন্ডু করলাম। আমি এই ঠোঁটের এখান থেকে অল্টার প্রেস করে স্যাম্পল করলাম। দেখেন, আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন ঠোঁটের উপরে কিন্তু একটা প্লাস চিহ্ন আসছে, আসছে না? ফুটের বাইরে আছে। না না না, ঠোঁটের উপরে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, ভালো করে খেয়াল করেন। জি স্যার। আচ্ছা, দেখেন, আমি আবার আরেক জায়গায় ক্লিক করব। দেখেন, প্লাস চিহ্নটা জায়গা চেঞ্জ করছে, মানে সে কিন্তু অ্যালাইন করতেছে। দেখেন, আবার বাইরে ক্লিক করব, সে কিন্তু জায়গা চেঞ্জ করতে 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 দেখেন ঠোঁটের বাইরে চলে গেছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এরকম না, আমাদের এক জায়গা থেকে স্যাম্পল নেওয়ার দরকার হয়। তো তখন আমরা কি করব, আমাদের অপশন বারে দেখেন অ্যালাইন্ড অপশন আছে, এই জি অ্যালাইন্ড স্যার। অপশনটা আনচেক করে দেবো। দেখেন, এখন এখান থেকে স্যাম্পল নিলাম, এখন আমি ক্লিক করব, দেখেন ওই এক জায়গাতেই থাকতেছে আমার কিন্তু মানে সোর্স পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু এক জায়গা থেকে কিন্তু স্যাম্পলটা নিচ্ছে। বুঝতে পারছেন? মানে ক্লোন স্টাম্প টুলটা পিকটা নেওয়ার পরে স্যার ক্লোন স্টাম্প টুলটা নিয়ে আর ঠোঁটের উপরে রাখার পরে ওইখানের যে স্যাম্পলটা আছে ওই স্যাম্পলটাই হুম, মানে আমরা যেখানে রাখি ওইখানে ওই স্যাম্পলটা রিপ্লেস হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিপ্লেস হয়। তার সাথে সাথে কিন্তু আমি যখন জায়গাটা চেঞ্জ করি, যে জায়গা জি থেকে স্যাম্পল করছি, সেই জি জায়গাটাও কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়। আমাদের কার্সার পটটা সরাইলে সেই জায়গাটাও জি স্যার। চেঞ্জ হয়। কিন্তু আমরা জি সেই স্যার। চেঞ্জটা যদি করতে না চাই, তাইলে এই অ্যালাইন অপশনটায় যে টিক চিহ্নটা আছে সেটা তুলে দিতে হবে। তাহলে এক জায়গা থেকে আমার সেই সোর্সটা শুধু স্যাম্পলটা কালেক্ট করবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা আপনি যখন কাজ, অ্যালাইন হ্যাঁ, অ্যালাইন অ্যালাইনটা স্যার কোথায় আছে? অপশন বারে। অপশন বারে অ্যালাইন। অপশন বারে তো স্যার। দেখতে পাচ্ছেন না? এই যে অ্যালাইন, কার্সার, আমার কার্সারের দিকে খেয়াল করেন, জি অ্যালাইন। স্যার জি স্যার। জি হ্যাঁ, স্যার জি স্যার। তা আপনি কাজ মানে যদি হ্যাঁ যদি বলেন। আহ, এই ইয়াটা যদি একই স্থানে থেকে মানে রিপ্লেস করতে চাই তাহলে ওই অ্যালাইনটা তুলে দিতে হবে। তুলে দিতে হবে। হ্যাঁ, এই যে টিক চিহ্নটা সেটা তুলে দিতে হবে। আর যদি চাই যে আমার ক্লিকের সাথে সাথে জায়গা চেঞ্জ হোক, তাহলে অ্যালাইনে টিক চিহ্ন দিতে হবে। জি স্যার। আচ্ছা, আমি ফাইলটা রিভার্ট করি। জি স্যার। ফাইল রিভার্ট করলে আমার ফাইলটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমি এটাকে হুম, ডুপ্লিকেট হুম, করে হুম। নেই। দেখেন, আমি অ্যালাইন অপশনে টিক দিলাম। আমাদের এখন এই নাকের আমরা এই নাকের যে রিংটা, সেই নাকের রিংটা আমরা রিপ্লেস করব। তো দেখেন, জি আমরা স্যার। নর্মালি যদি রিপ্লেস করতে চাই, আমি এখান থেকে অল্টার প্রেস করে, সরি কন্ট্রোল প্রেস করছি আমি, ব্রাশের সাইজটা একটু কমায় নেই, আর একটু বড় করে নেই, 15 নেই। আচ্ছা, ব্রাশের সাইজটা তো স্যার যদি আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যে বাটনটা আছে হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাতে ওটা দিলেও দিয়েও করা যায়। মানে হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও জি করা জি যায়, শর্টকাট দিয়েও করা যায়। আমি জি শর্টকাট স্যার। ওইভাবে ব্যবহার করি না, আমি জি স্যার। মেনু থেকেই কাজ করি, কারণ শর্টকাট মনে রাখা আমার জন্য একটু ঝামেলার মনে হয়। তো দেখেন, আমি জি এখানে স্যার। অল্টার প্রেস করে আমি এখান থেকে পয়েন্টটা ক্লিক করলাম। দেখেন, এখানে দেখেন নিয়ে আসছি। দেখেন, আমার কিন্তু নাকের রিংটা ঢেকে গেছে। ক্লিক করলাম, ঢেকে গেল। জি আমি স্যার। আবার অল্টার প্রেস করে এখান থেকে স্যাম্পল করব। দেখেন, ঢেকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে। দেখেন, স্যাম্পল কিন্তু অ্যালাইন করে ঢেকে দিচ্ছে। জি স্যার। আমার একটু ভালোভাবে ঢেকে দেই। দেখেন, তারপর আমি এখান থেকে নেব। দেখেন, আমার কিন্তু নাকের রিংটা কিন্তু ঢেকে যাচ্ছে। জি স্যার। আমি তারপর এখান থেকে নিলাম, এখানে পেস্ট করে দেই।
এখান থেকে স্যাম্পল করি। দেখেন আমার নাকের রিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি একটু ভালোভাবে একটু রিমুভ করি আগে, তারপরে বুঝতে পারবেন। জি স্যার। কাজগুলো আমাদের অনেক সতর্কতার সাথে এবং সময় নিয়ে করতে হয়, তাছাড়া আমাদের কাজটা ভালো হয় না, আচ্ছা স্যার, আউটপুটটা ভালো না। হ্যাঁ বলেন। এই কাজটা তো স্যার আমরা ওই যে পেস্ট টুল দিয়েও করতে পারি, না আপনি না যেটা না, এটা দেখাইছিলেন। না, এটা প্যাচ টুল দিয়ে আমাদের করা সম্ভব হবে না। কেননা প্যাচ টুল দিয়ে করলে এখানে আমাদের আপনি অ্যাপ্লাই করে দেখেন যে প্যাচ টুল দিয়ে কাজ করলে আসলে কি প্রবলেমটা হবে। এটা আপনি অ্যাপ্লাই করলে আচ্ছা বুঝতে পারবেন যে প্যাচ টুল দিয়ে জি কাজ স্যার। করলে কি প্রবলেমটা হবে। হয়তো জি আমি স্যার। এখন দেখাতে পারতেছি না সময় না থাকার জি স্যার। কারণে। দেখেন আমি এখানে ঢেকে দিলাম, আমি এখান থেকে স্যাম্পল নিলাম, ভেতরের অংশগুলো ঢেকে দিলাম। আচ্ছা, আমি একটু স্পট হিলিং ব্রাশ টুলটা নিয়ে একটু এখানে একটু ড্র্যাগ করে দেখি তো এটা কিরকম ভাবে মিলে যায়। আমি এখানে একটু ড্র্যাগ করলাম, আমি এখানে একটু ড্র্যাগ করলাম। দেখেন আমার কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখেন এখন আরো জি স্যার। অন্যান্য ক্লাসের চাইতে এখন আরো এর ক্লোন স্ট্যান্ডটা ভালোভাবে রিমুভ করছে। এখন বোঝা যাচ্ছে না যে এখানে কিন্তু কিছু ছিল ছিল স্যার। বা আছে। অন্যান্য ক্লাসে এত পারফেক্টলি রিমুভ হয় নাই, কিছু বোঝা গেছে। তো যাই হোক, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়েছে। তারপর একটু সামান্য একটু যে আহ, আছে কিছু বোঝার মতো যে এমন কিছু না, আছে একটু সামান্য কিছু যেটা আমার পারফেক্টলি আসলে রিমুভ হয় নাই। তো আমরা এভাবে রিমুভ করতে পারি, কিন্তু হয়তো দেখা স্যার গেল হ্যাঁ বলেন। একটু স্যার, ছবিটা একটু জুম করেন স্যার। আচ্ছা, আইনান জুম করলাম। জি স্যার। এই আমরা যে স্পট হিলিং ব্রাশটা ইউজ করলাম হুম স্যার, আমি দেখলাম যে আপনি এটা লম্বা লম্বি ইউজ করছেন। হুম। এটা যদি আমি খাড়াখাড়ি মানে এই, মানে আপনি পাতালে মানে এইভাবে ইউজ আপনি করছেন। ড্র্যাগ করতে চাচ্ছেন? জি স্যার, এইভাবে করলে আর এইভাবে করলে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে স্যার? হ্যাঁ অবশ্যই পার্থক্য আছে। দেখেন, কেননা আপনি এই জায়গাটা খেয়াল করেন, এই জায়গার পিক্সেলগুলো খেয়াল করেন, আর এখানকার পিক্সেলগুলো মানে স্কিনের কালারটা খেয়াল করেন। আমি যখন ড্র্যাগ করব তখন কিন্তু এটা কিন্তু ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পিক্সেলগুলো কিন্তু স্যাম্পল করবে, অটোমেটিক্যালি স্যাম্পল করে দেখা যাবে যে দেখেন পিক্সেলগুলোর মধ্যে কিন্তু তারতম্য আছে, যে কারণে আমরা জি স্যার। বুঝতে পারতেছি যে এখানে কিন্তু আমি ড্র্যাগ করে কিছু একটা করেছি। কিন্তু আমি জি কন্ট্রোল স্যার। জেড দিলাম, কিন্তু আমি যদি এইভাবে ড্র্যাগ করি দেখেন এখানকার পিক্সেলগুলোর মধ্যে কিন্তু খুব বেশি তারতম্য নাই বা কম নাই। বেশি নাই। এটা কিন্তু জি তখন স্যার। দেখা যাবে যে স্যাম্পলটা তখন আরো ভালোভাবে করতে পারতেছে। এটা আমাদের জি স্যার। পিক্সেলের তারতম্যের উপরে, মানে আমাদের স্কিন নাকটা তো খাড়াও তো এই দিকে, সে তো আমরা তো লম্বা লম্বি ড্র্যাগ করতে পারতেছি না। আমাদের পারতেছি না, ঠিক হ্যাঁ আছে আমাদের স্যার, ঠিক নাকের আছে। ঢালটা কিন্তু হ্যাঁ। এই দিকে চলে গেছে, সেজন্য জি আমাদের স্যার। এই দিকে ড্র্যাগ করতে হবে, আমরা খাড়াভাবে ড্র্যাগ করতে পারবো না। বুঝতে পারছেন জি স্যার। বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো থ্যাংক আমরা ইউ। এভাবে আসলে দেখেন রিমুভ করতে পারি। দেখেন আমি ওইটা পরবর্তীতে ড্র্যাগটা করলাম, এটা জন্য এটা খারাপ দেখা যাচ্ছে। দেখেন মোটামুটি এটা পারফেক্টলি রিমুভ হয়েছে বলা চলে। আর একটু হুম। যদি ক্লোন স্ট্যাম্পটা নেই, অন্যান্য ক্লাসে এত পারফেক্টলি রিমুভ হয় নাই। তো আমরা এভাবেও আসলে রিমুভ করতে পারি, কিন্তু আমাদের হাতে আরেকটা বিকল্প একটা উপায় আছে। তো আমি ফাইলটা, কোনটা স্যার? হ্যাঁ আমি ফাইলটা রিভার্ট করি, ফাইল রিভার্ট। দেখেন না আমার নাকের নথটা চলে আসলো। আমরা ক্লোন সোর্স উইন্ডো থেকে দেখেন ক্লোন সোর্স নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা আমরা আমাদের কাজটা করতে পারবো। দেখেন আমি 3 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। প্রথম দ্বিতীয়টা নিয়ে কি হবে আমি ব্যবহার করি নাই বলতে পারবো না, আমি 3 নম্বর হুম। অপশনটা সিলেক্ট করলাম। তো দেখেন আমি এখন ক্লোন স্ট্যাম্প নিয়ে, আমি ধরেন আমি এর আগে ওই ওই জায়গা থেকে স্যাম্পল দিয়েছিলাম, আমি একটু ব্রাশ সাইজটা বড় করি আর একটু। স্যার ক্লোন সোর্সটা কোত্থেকে আসছে স্যার? উইন্ডোজ উইন্ডো থেকে? উইন্ডো থেকে ক্লোন সোর্স। উইন্ডো থেকে। হ্যাঁ, দেখেন আমি এখান থেকে নাকের এখান থেকে স্যাম্পলটা নেব, অল্টার প্রেস করব, স্যাম্পলটা নিলাম, ক্লিক করে দেখেন এই যে আমার এই জায়গাটার স্যাম্পলটা কিন্তু পিক হয়ে গেছে, হয়েছে না? কিন্তু আমার স্যার এটা হ্যাঁ বলেন। স্যার একটু আবার স্যার। আচ্ছা, দেখেন আমি এখানে হুম, আমি আবার রিভার্ট করে নেই তাহলে, আবার দেখাই। দেখেন নটটা ফিরে আসছে। আমি অল্টার প্রেস করে আমি এখান থেকে
স্যাম্পল নেব, এই নাকের এখান থেকে স্যাম্পল নিলাম, ক্লিক করে স্যাম্পল নিলাম। দেখেন এই স্যাম্পলটা কিন্তু আমার পিক হয়েছে এবং চলে আসছে, আসছে না? দেখতে পাচ্ছি না? দেখেন, জি স্যার, জি স্যার। কিন্তু আমার এটা কিন্তু এখানে ম্যাচ করতেছে না, আমার এখানে ম্যাচ করতেছে না, যে কারণে আমরা ক্লোন সোর্সটা ব্যবহার করব। দেন ক্লোন সোর্সে আচ্ছা, আমাদের এখানে অ্যাঙ্গেল অপশনটা আছে, আমরা এই জি অ্যাঙ্গেলটা স্যার, ঘুরালে দেখেন আমার অ্যাঙ্গেলটা ঘুরতেছে, ইমেজটাও রোটেশন হচ্ছে। তো আমরা জি এখান স্যার। থেকে অ্যাঙ্গেলটা ঘুরাবো না, আমি একটু হুম, অ্যাঙ্গেলটা রিসেট করে দেই। আমরা জি স্যার। শর্টকাট ব্যবহার করব, অল্টার শিফট গ্রেটার দেন আছে না, এখন দেখেন গ্রেটার দেনে প্রেস করে ধরে রাখছি, দেখেন আমার কিন্তু ক্লোনে করার জায়গাটা কিন্তু রোটেট হচ্ছে, আমরা রোটেশনের যে জায়গাটা সেখানে খেয়াল করলে দেখতে পাবো যে এই জায়গাটাও রোটেশন হচ্ছে। আমার আবার নাকের নথটা চলে গেছে, আবার নিয়ে আসতে হবে রিভার্ট করে। দেখেন আমার কিন্তু হুম, জায়গাটা কিন্তু রোটেট হয়ে কিন্তু মিলে গেছে, মিলে গেছে না? আমার দেখেন রোটেশনের ওখানে কিন্তু 39.5 ডিগ্রি হয়ে গেছে। চাইলে অল্টার শিফট সাথে গ্রেটার দেন প্রেস করে আরেকটু ঘুরা নিতে পারি। দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ম্যাচ হয়ে গেছে। আমি এখন ক্লিক করে দেখেন পেস্ট করে দিলাম, আমাদের এখানকার একটু জায়গাটা কিন্তু ম্যাচ হয়ে চলে গেছে। তারপর আমরা বাকিটুকু অল্টার প্রেস করে আমরা এখান থেকে স্যাম্পলিং করতে পারি। তো সাবধানতার সাথে করতেছি আমি, জি স্যার। সোর্সিংটা ভালো হয় নাই। আচ্ছা, দেখেন স্যাম্পলিংটা আমার হয়ে গেছে। এটা তখন আমাদের হচ্ছে যদি কোনো সময় ম্যাচ না করে তখন আমরা এই ক্লোন সোর্সটা ব্যবহার করে এইভাবে জায়গাটা আমরা ম্যাচ করাতে পারি, রোটেট করে জায়গাটা ম্যাচ করাতে পারি। মূলত এটাই হচ্ছে আমাদের যে ক্লোন সোর্সের যে কাজ, এটাই হচ্ছে আমাদের ক্লোন সোর্সের ব্যবহারটা। একটু আস্তে কাজ করি, দেখেন এখন দেখেন, তো আমার একটু আরেকটু স্পট হিলিং দিয়ে একটু ড্র্যাগ করে দেখি কি হয়। দেখেন মোটামুটি রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা ক্লোন সোর্স ব্যবহার করে কিন্তু আমাদের কোনো সিলেকশনটা রোটেট করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। দেখেন আমরা এখন এই যে কানের যে দুলটা আছে, কানের দুলটা নিয়ে কাজ করব। দেখেন আমরা এই জায়গাটুকু আমাদের কিন্তু ম্যাচ করে দিতে হবে, জুম আর একটু কমাই আমি, এই জায়গাটুকু আমাদের ম্যাচ করে দিতে হবে। তাহলে আমি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমি একটা জায়গা থেকে এখান থেকে স্যাম্পল করলাম, এই বাইরের অংশটুকু আমি স্যাম্পল করলাম। দেখেন এটা কিন্তু আমার রোটেট করতে হবে, আমি এখানকার রোটেশনটা রিসেট করে দিলাম। এখানে আমাদের আরেকটু মনে হয় রোটেট করতে হবে। দেখেন বাইরের সিলেকশনটা কিন্তু এর উপর কিন্তু বসে গেছে। আবারও স্যাম্পল করি আমি, দেখেন বসে গেছে। এখন আমাদের যদি স্যাম্পলটা স্যার অল্টার প্রেস করে স্যাম্পল। হ্যাঁ অল্টার প্রেস করে ক্লিক করতে হবে সেই জায়গাটার উপরে, তখন এটা স্যাম্পল হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, এটা কিন্তু মোটামুটি আমাদের রোটেশনটা আর করা লাগলো না, হুম, রোটেশন না করে আমাদের এটা ম্যাচ হয়ে গেছে। ক্লিক করে পেস্ট করে দিলাম, দেখেন এই জায়গাটা কিন্তু এখন কিন্তু আলাদা হয়ে গেছে জি স্যার। বাকি জায়গা থেকে। দেখো এরপর আমরা কানের ভেতরের যে অংশটুকু সেটুকু আমরা রিমুভ করি, ক্লিক, আবারও স্যাম্পল করলাম, ক্লিক করলাম, স্যাম্পল করে নিয়ে এসে অ্যালাইন অপশন আমার চালু আছে যে কারণে আমি আর ক্লিক করলাম না। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর তারপরে এখান থেকে আমি স্যাম্পল নিলাম, একটু এখানে একটু হার্ডনেসটা একটু বাড়ায় দিই, হার্ডনেস আমার একটু 0 আছে, হার্ডনেসটা একটু বাড়ায় দিলাম। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আরও একটু ডিপ হয়েছে, হার্ডনেসটা বাড়ায় দেওয়ার কারণে এটা কিন্তু জায়গাটা কিন্তু আমাদের আরও ডিপ হয়েছে। দেখেন আমার কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে পাশ জি থেকে। স্যার। কিংবা আমি কন্ট্রোল জেড দিয়ে, হার্ডনেসটা আমার অত দরকার নাই, হার্ডনেসটা আমার 0 আছে, হার্ডনেসটা 0ই থাক, কেননা তাতে হয়তো অনেক সময় দেখা গেল যে আমার জায়গাটা ম্যাচ করতেছে না, হার্ডনেসটা একটু 0ই থাক। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর একটু আমাদের ভালোভাবে যদি একটু হিলিং ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করে দেখি এখানে কি হয়, পিক্সেলটা আমাদের মনে হয় চলে গেছে। দেখেন
চলে গেছে। এখন এই বাকি জায়গাটুকু কিন্তু আমরা যে ট্রিক্সগুলো শিখছি সেই জি স্যার। ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে রিমুভ করতে পারি, কিন্তু ওটা পরে করব। দেখেন আমরা আবার জি স্যার। কানের এখানে আবার ক্লোন সোর্স ব্যবহার করি, ক্লোন সোর্স ব্যবহার করে কাজ করি। দেখেন আমি এখান থেকে অল্টার প্রেস করে সোর্সটা পিক আচ্ছা। করলাম। এটা মনে হয় আমার একটু রোটেট করা লাগতে পারে, একটু রোটেট করে নেই। অল্টার শিফট ব্যবহার করে গ্রেটার দেন অথবা লেস দেন। দেখেন আমার কিন্তু এটা কিন্তু মাইনাসের দিকে রোটেট হচ্ছে। তো আপনার যতটুকু রোটেট করার দরকার ঠিক ততটুকুই রোটেট করবেন। রোটেট করে তারপরে ম্যাচ হয়ে গেলে আমি ক্লিক করে ওখানে পেস্ট করে দেব। দেখেন জায়গাটা কিন্তু আলাদা হয়ে গেছে সামান্য। এরপর আমরা পাশ থেকে অল্টার প্রেস করে স্যাম্পল নেই, স্যাম্পল নিয়ে এটা আমরা আলাদা করে ফেলি। দেখেন আলাদা করে ফেলছি, পাশ থেকে মোটামুটি আলাদা হয়ে গেছে। আমি এখন জুমটা কমাই, আর একটু একটু বোঝা যাচ্ছে। এটা আমরা রিমুভ করে দিতে পারি, আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে এটা রিমুভ করে দিতে পারি। একটু ড্র্যাগ করলাম, ওটা আমার রিমুভ হয়ে যাবে পিক্সেলটা। তো যাই হোক, আর একটু ড্র্যাগ করি, এখানে একটু আসছে বোঝা যাচ্ছে, রিমুভ করে দিলাম। তো আমাদের দুলটা কিন্তু আলাদা হয়ে গেছে কান থেকে। আর ঠিক একইভাবে আমরা এখানে ওই একইভাবে কাজ করতে পারি ক্লোন সোর্স ব্যবহার করে। ক্লিক, এখানে আমি ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম, এখান থেকে অল্টার প্রেস করে সোর্সটা নিলাম। আমার রোটেশন করার দরকার হলে রোটেশন করব, রোটেশন করার দরকার না হলে আমার মাইনাস 9.5 আছে। জুমটা কমাই একটু। আচ্ছা থাক, আমার এখানে রোটেট করার দরকার নাই, যতটুকু আছে থাক। আমি অল্টার প্রেস করলাম, তারপরে আবার বাইরের জায়গাটুকু স্যাম্পল করে দিলাম। আবার এখান থেকে যদি চাই আবার একটু এই জায়গাটুকু যে একটু ম্যাচ হয়েছিল না, সেই জায়গাটুকু আবার ম্যাচ করে দিলাম। দেখেন আমার দুলটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে। এখান থেকে আমরা কি নিতে পারি, যে কোনো একটা টুল, ল্যাশো টুল কিংবা অন্য যে কোনো টুল আছে। আমি এখান থেকে কন্টেন্ট আওয়ার টুলটা নিয়ে এই জায়গার পাশে একটা সিলেকশন তৈরি করি, রাফ সিলেকশন তৈরি করি। এডিট, ফিল, এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ওকে করব। দেখি এটা আমাদের কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কিভাবে ফিলটা করে দেয়। কি আবার কাজ করতেছে না কেন এখন কন্টেন্ট আওয়ার? এডিট, ফিল, আচ্ছা অপাসিটি এখানে 1 দেওয়া আছে, যে কারণে আমার কাজটা করে নাই 100%। ওকে, দেখেন আমার কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এয়ার রিংটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখেন স্যার এটা একটু আবার একটু স্যার একটু দেখাবেন তো। দেখেন আমি আবার আন্ডু করলাম। হ্যাঁ, কন্টেন্ট। আমি এখানে যে কোনো টুলস নিয়ে সিলেকশন করতে পারি। আমি আচ্ছা ডিসিলেক্ট আচ্ছা। করলাম। দেখেন আমি ল্যাশো টুল নিয়েও যদি পারি, আমি এই জায়গাটা আমি ল্যাশো টুল নিয়েও একটা রাফলি যে সিলেকশন তৈরি করার, এভাবে সিলেকশন তৈরি করতে পারি। দেখেন জি স্যার। রাফলি হ্যাঁ। একটা সিলেকশন তৈরি করলাম, তৈরি জি করে স্যার। এডিট, ফিল, এডিট, ফিল, এডিট ফিল, এখান এডিট থেকে ফিল। দেখেন এখান থেকে আমাদের কন্টেন্ট টাওয়ার আর অপোসিটিটা 100% ব্লেন্ড মুড নরমাল। ওকে করলাম। হ্যাঁ। দেখেন রিমুভ হয়ে গেছে। ঠিক আছে। আর এখানে যদি দেখেন যে চুলটা ভিজিবল হয় না, ইনভিজিবল হয়ে গেছে, তখন আমরা জি আবার স্যার। ঠিক একইভাবে এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে একটু ব্রাশের সাইজটা বড় করে এখান থেকে অল্টার প্রেস করে এই এখানে একটু ম্যাচ করে দিতে পারি, যদি আমাদের প্রয়োজন মতো দরকার হয়। দেখেন তো একইভাবে এখানে এটাও আমরা ঠিক একইভাবে রিমুভ করতে পারি। দেখেন জুম করলাম, আমি এখানে একটা ক্লোন, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। অল্টার প্রেস করে আমি এখান থেকে সোর্স, সরি ওখান থেকে না, অল্টার প্রেস করে আমি একটু বড় ব্রাশই নিলাম। এখন এখান থেকে সোর্সটা পিক করলাম, কেন ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এটার মিলতেছে না, আমাদের এটা একটু রোটেট করে নিতে হবে। আবার অল্টার শিফট প্রেস করে আমরা অল্টার শিফট গ্রেটার দেন বা লেস দেন ব্যবহার করে এটা একটু রোটেট করে নিলাম প্রয়োজন মতো।
মেলে নাই, অল্টার শিফট আমি গ্রেটার দেন ব্যবহার করে ঘুরিয়ে মানে কালারটা আসলে আলাদা করা যাচ্ছে না, যে কারণে বোঝা যাচ্ছে না, যে আসলে বুঝতে পারতেছি না আমি যে আসলে কি পরিমাণ রোটেট করতে হবে। দেখেন মোটামুটি রোটেট হয়েছে। আমি এখানে ক্লিক করে স্যাম্পল করে দিলাম, তারপর আমি বাইরে থেকে নিয়ে অল্টার প্রেস করে এগুলো ভাবেও রিমুভ করে দিতে পারি বাইরে থেকে স্যাম্পল নিয়ে। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এখানে বোঝা যাচ্ছে যে আমরা একটু পেস্ট করছি কিছু জায়গা, সেই জন্য আমি দেখেন আবার কন্টেন্ট আবার ফিল্ডটা দিয়ে কাজ করি, কেননা বোঝা যাচ্ছে যে একটু এখানে একটু প্রবলেম আছে। দেখি এটা কন্টেন্ট আওয়ার ফিল কিভাবে কাজ করে। ফিল কন্টেন্ট আওয়ার এটা মনে হচ্ছে একটু প্রবলেম করতে পারে, দেখা যাক কি হয়। দেখেন মোটামুটি কিন্তু আমার কিন্তু কান থেকে ইয়ার রিং এবং নাকের যে নথটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা ক্লোন সোর্স ব্যবহার করে কাজটা করলাম। আরেকটু ভালোভাবে কাজ করলে আরও পারফেক্ট হবে। এই দেখেন এখানে একটু হয়তো কাজ করছি আমি, সেজন্য আমার চোখে পড়তেছে এখানে একটু প্রবলেম আছে। তো আপনারা এবার আপনি যখন কাজ করবেন তখন এই প্রবলেমগুলো তখন আপনি নিজেই ফিক্স করতে পারবেন, যে আসলে কিভাবে কি কাজ করলে প্রবলেমটা আসলে ফিক্স হবে। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। তো এখন আপনি একটু এই যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা করেন, ক্লোন সোর্স ব্যবহার করে রোটেশন করার দরকার হলে রোটেশন করেন, ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা করেন। আর ক্লোন স্ট্যাম্প টুলে কিন্তু এই উপরে অপশন বারটা খেয়াল রাখবেন, আমাদের কিন্তু অ্যালাইনটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে কাজ করছি, ডিস্ট্রাকটিভলি আপনি নন ডিস্ট্রাকটিভলি কাজ করবেন, লেয়ারটা কপি করে নিয়ে কাজ করবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা করেন, পরবর্তীতে আমরা আর অন্য আরেকটা টুলের কাজ করব। কাজটা করতে থাকেন। ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে। হেট, শ, 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 হেট। হ্যালো। হ্যালো। জি স্যার। আপনি হ্যালো। কাজটা করতে থাকেন, আমি 10 মিনিট পরে আপনার সাথে কানেক্ট হচ্ছি আবারও। ঠিক আছে স্যার। ওকে। ঠিক আছে।
দাঁড়ান, আপনি কার কাছে ট্রেন করছেন, মানে এর আগে ক্লাস করছেন? মানে আমার কাছে তো ক্লাস করেন নাই। হুম, হুম। ও, হ্যাঁ, তো আপনি কয়টার শিফটে জয়েন করতে চাচ্ছেন? কয়টা শিফটে জয়েন করতে চাচ্ছেন আপনি? 2টা থেকে 4টা শিফটে জয়েন করতে চাচ্ছেন? তো আপনি এক কাজ করেন, আমার এই নাম্বারটা ফোন বুকে সেভ করে হোয়াটসঅ্যাপটা রিফ্রেশ দেন, দেখেন আমার হোয়াটসঅ্যাপটা চলে আসবে। আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন। আপনার নাম কি? আকাশ মল্লিক, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে রিফ্রেশ দিয়ে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। আচ্ছা।
অনেক দিছি ভাড়া মারাইছে এই যে খাওয়াইতেছি বসা বসা খাওয়া পরে বড় হইতেছি তোমার ছলে আমার ভাড়া চাও হ্যাঁ তোমার জামাই আর ভাড়া চাও ফোন থুয়ে যাইস পুরে
হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ইলেকট্রিসিটি গেছিল নাকি? না, ইলেকট্রিসিটি ছিল স্যার। হঠাৎ করে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। ও আচ্ছা। স্যার, আমার ইয়াটা শেয়ার দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার দেন। হুম হুম, বেশ দেখি আবার অন করেন, অফ করেন, আবার অন করেন। হ্যাঁ, বেশ ভালোভাবেই রিমুভ হয়েছে। প্র্যাকটিস করলে আরো স্মুথলি রিমুভ হয়। একটু স্পট আছে আহ, চুলের কাছে, বাঁদিকে কানের কাছে, চুলের কাছে একটু, হ্যাঁ ওখানে একটু স্পট আছে। ওটা আরো আস্তে এবং সতর্কতার সাথে কাজ করলে এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে স্যার, হ্যাঁ এটা স্যার। দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে, ভালোই রিমুভ হয়েছে। ভালো হয়েছে, প্র্যাকটিস করতে থাকেন আরো ভালো হবে, হাত আরো ভালো হবে। স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন। জি স্যার। আহ, আমি স্ক্রিন শেয়ারটা চালু করব, একটু দাঁড়ান, আমি ইমেজটা ওপেন করে আমি স্ক্রিন শেয়ারটা চালু করতেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছে স্যার। আপনাদের ওখানে? জি জি। ও, এখন তো বর্ষাকাল, আর আপনাদের ব্রাহ্মণবাড়িয়া তো এমনিতেই তো একটু মানে বলা চলে একটু পাহাড় ওদিকে পাহাড়টার আছে না? আমাদের এখান থেকে স্যার অনেক দূরে পাহাড়। কিন্তু আছে তা অনেক আছে আছে। কাছেই তো ইন্ডিয়ার বর্ডার। জি স্যার, ওই যে কসবা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ইন্ডিয়ার পাশাপাশি বর্ডার সাইডটার মধ্যে পাহাড় আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগরতলা তো ওখান থেকে কাছে। অনেক কাছে স্যার, অনেক হ্যাঁ, কাছে। ওই তো ওই জন্যই এখন বৃষ্টি আপনাদের ওদিকে একটু বেশি হচ্ছে, আমাদের এখানে এখন বৃষ্টি নাই। এখানের স্যার ওই ভিসা প্রসেসিং এর কাজটা আমি করি আর কি। ভিসা প্রসেসিং এর কাজ? জি স্যার, ওই যে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং আর কি আমাদের আপনি, এই। হ্যাঁ আপনি কিসে কাজ করেন? আমি স্যার আমার মানে আমার এলাকাতেই স্যার আমার নিজের স্টুডিও প্লাস ভিসা প্রসেসিং, টিকিটিং ওইগুলো আছে আর কি ও, স্যার। মানে আপনি একজন এন্টারপ্রেনার। জি স্যার। এটা ভালো, চাকরির পিছনে না ছুটে যে এন্টারপ্রেনার হয়, এটা এটা আসলে অনেক ভালো একটা কাজ, এন্টারপ্রেনার হওয়া, চাকরির পিছনে না ছুটে। বেশ ভালো একটা মাঝখানে কাজ। মাঝখানে স্যার 2 বছর গভর্নমেন্টের একটা প্রকল্পে চাকরি করছিলাম স্যার। কি কি প্রকল্পে? এটা হলো বাংলাদেশের ডাক বিভাগের ওই যে পোস্ট ই সেন্টার। ও পোস্ট, হ্যাঁ পোস্ট সেন্টারে, হ্যাঁ। ই পোস্ট সেন্টার স্যার, এটাতে আমি ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্টের ট্রেনার ছিলাম আর কি। ও, বেশ ভালো। মানে সরকার তো স্যার, এখন সবকিছু ডিজিটাল করছে, তো এটা বেশ ভালো একটা মানে জি স্যার, আহ, দুঃখজনক হইলো স্যার এইসব প্রকল্প স্টার্ট হইলে শেষ হয় না, কারণ এটা উন্নয়নমূলক কাজ। হ্যাঁ তো এটার এই 550 কোটি টাকার প্রকল্প ছিল হুম, 5 বছরের জন্য। তো আমি লাস্ট 2 বছর পাইছিলাম আর কি। তো ও, আমরা ছিলাম স্যার বেতনভুক্ত আর কি। হ্যাঁ কিন্তু ওই 5 বছর শেষ হওয়ার আগেই প্রকল্প যারা নিছিল তারা সবকিছু খায়া খুঁয়ে একবারে সব শেষ শেষ করে করে দিচ্ছে। দিচ্ছে। যার জন্য এটার এক্সটেনশন হয় না। আমরা অনেক আন্দোলন করছি ঢাকাতে, কিন্তু কোনো কাজ হয়নি স্যার। কাজ হয় নাই, হ্যাঁ, বুঝতে পারছি। এটা সরকারি কাজগুলো এখন যে যার মতো আসলে করতে পারে, কাজ যেভাবে করে। জি স্যার। আচ্ছা, আমি একটু ইমেজটা ওপেন করি আগে, তারপরে আপনার তো এমনিতে ফটোশপ তো বুঝতে তো কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? না স্যার, না স্যার, ঠিক আছে স্যার। আমার ওই মানে ইলাস্ট্রেটরটা স্যার একটু ভালো করে দেখা দরকার, কারণ আমার এখন চিন্তা হইলো স্যার একটা ইয়ে দেওয়া আর কি, এই সাইনের একটা মেশিন আই না, হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ পোস্টারিং হ্যাঁ, ডিজাইন। সেটা করা। জি স্যার।
আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নাই। ইলাস্ট্রেটর মানে এগুলো সফটওয়্যার তো আসলে তো 10 দিন 15 দিনে শেখার মতো আসলে সফটওয়্যার না। এটার না পিছনে স্যার। 3 মাস 4 মাস 6 মাস আসলে লেগে থাকা লাগে এই সফটওয়্যারগুলোর পিছনে। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখি ইমেজটা, দেখি একটু জি স্যার। পাইছি। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন। দেখেন আমাদের এই ইমেজটা খেয়াল করেন, আমাদের এই ইমেজে একটা পার্সন আছে বা ব্যক্তি আছে। ইনাকে আমরা এই সিন থেকে আমরা রিমুভ করে দেব। তো এনাকে কিভাবে রিমুভ করতে পারি, এটা আমরা বেশ বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে রিমুভ করে দিতে পারি আমরা। শুনতে পাচ্ছেন তো? না স্যার, ওই শেয়ারটা আসছে না স্যার, স্ক্রিন শেয়ারটা আসছে। স্ক্রিন শেয়ারটা যায় না, আমি তো স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো আপনার নেট কি দুর্বল হয়ে গেছে নাকি? এইমাত্র আসছিল স্যার। দেখেন এখন এখন জি স্যার, আসছে স্যার। আচ্ছা, দেখেন আমরা এই ব্যক্তিকে রিমুভ করার জন্য বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আমরা এনাকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়ে রিমুভ করতে পারি, কিংবা প্যাচ টুল দিয়েও আমরা এনাকে এই সিন থেকে আমরা সরায় দিতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। তো কিভাবে আমরা রিমুভ করব দেখি। আমি আগে প্যাচ টুলটা নিয়ে আগে দেখি কাজ করি। দেখেন আমি প্যাচ টুলটা নিলাম। ইনার চারপাশে বেশি জুম হয়েছে। এই দেখেন শ্যাডো আছে। তো আমি ইনার চারপাশে একটা রাফ একটা যে সিলেকশন তৈরি করা, সে রাফলি একটা সিলেকশন তৈরি করে শ্যাডো সহ। এরকম আমার হয়তো ড্র্যাগিং একটু যদি প্রবলেম হতে পারে, তখন একটু সমস্যা হতে পারে। দেখেন এরকম একটা রাফলি যে সিলেকশন আমি করলাম, মানে এখনো সিলেকশনটা আমার করা হয় নাই, শ্যাডো সহ আমি সিলেকশনটা করছি। দেখেন আমি প্যাচ টুল দিয়ে সিলেকশনটা করলাম। জি স্যার। এখন দেখেন আমার এখানে এটাকে আমি ড্র্যাগ, মানে প্যাচ টুলটা যদি এখানে যদি নিয়ে আসি, একটু জুমটা কমায় দেই। দেখেন আমি এখানে যদি এখান থেকে যদি সিনটা থেকে সরাতে থাকি, দেখেন এই যে আমি এই জায়গার উপরে নিয়ে আসি, আমার সেই দরজাটা দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে আরও সরায় দেব। শিফট প্রেস করে আমি এই জায়গাটা একটু কনস্ট্যান্ট রাখলাম, দরজাটা পার করে দেখি আমি এই জায়গাতে নিয়ে আসি। দেখি তো এই জায়গা থেকে ঠিক আছে, রেখে দিলাম। দেখেন আমার কিন্তু সিনটা কিন্তু মোটামুটি ম্যাচ হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন সিনটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। কিন্তু এখানে একটু যে প্রবলেম, সেটা হচ্ছে আমার এই এখানকার এই ওয়ালের টেক্সচারটাতে একটু প্রবলেম আছে। তো ওয়ালের টেক্সচারটা আমরা এখান থেকেও কপি করে নিয়ে যেতে পারি, কিংবা নিচ থেকেও এটা কপি করে তুলে নিয়ে যেতে পারি। তো দেখি আমি এটা একটু নিচ থেকে কপি করে তুলে এটা আমরা কপি করব কিভাবে মনে আছে তো? জি স্যার, কন্ট্রোল সি। না, কন্ট্রোল অল্টার প্রেস করে এটা শুধু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ওখানে বসায় দেব। তারপরে কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্ট করে, দেখেন তো এটা মোটামুটি ম্যাচ হয়েছে না? কিংবা আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু আন্ডো করি, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডো করি, অল্টার শিফট কন্ট্রোল অল্টার প্রেস করে আবার ডুপ্লিকেট করব। এটা একটু ভালোভাবে ম্যাচ করার দরকার। দেখেন এখন মনে হয় ম্যাচ হয়েছে, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেখেন তারপর একটু মনে হয় আমার আর একটু কি বাড়ানো উচিত, না আর বাড়ানো, আচ্ছা আর একটু বাড়াই। এই জায়গাটা কি আর বাড়াবো? আমি আবারও আন্ডু করি, কন্ট্রোল শিফট প্রেস করে আমার ম্যাচ করতে আসলে যতদূর ড্র্যাগ করা দরকার এখানে আমি এই পর্যন্ত দিলাম, না হয় দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু জায়গাটা কিন্তু ম্যাচ হয়ে গেছে।
কিংবা জি, আমরা স্যার। দেখেন এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এটা আবার বড় হয়ে গেল, এটা আবার ছোট হয়ে গেল। অথবা আমরা এটা না নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা এটাও নিয়ে আসতে পারি। প্লাস করলাম, জুম করলাম, আমি এটাও সিলেক্ট করতে পারি। এই যে আমাদের এই এটা নিয়ে আসলে স্যার ভালো হবে। সম্ভবত এটা নিয়ে গেলে ভালো হবে। তারপর আমি ওখান থেকে নিয়ে এক্সপেরিমেন্ট করলাম। এখন আবার আমি এটা সিলেক্ট করলাম, জুমটা কমাই, কন্ট্রোল অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করে এখানে বসায় দেব আমাদের মাপ মতো। ওকে, বসিয়ে দেবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেবো। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার এই ইমেজে কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো কিছু ছিল। তারপরে ছিল না। যদি হ্যাঁ, আর তারপর যদি আমরা যদি আরও যদি ফাইন টিউন করতে চাই, দেখেন এই যে এই জায়গাটা আমার কিন্তু একটু বেখাপ্পা দেখা যাচ্ছে। তো ঠিক একইভাবে আমরা এই এখান থেকে, এই উপরের এখান থেকে এটা এই জায়গাটুকু কপি করে কন্ট্রোল অল্টার প্রেস করে এখানে আমরা বসায় দিতে পারি। দরকার হলে কন্ট্রোল টি দিয়ে এটা একটু ট্রান্সফর্ম করে একটু ছোটও করে দিতে পারি, একটু বড়ও করে দিতে পারি, যেন আমার এটা ম্যাচ হয়। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট অ্যাপ্লাই করি, আগে ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। দেখেন একটু খারাপ দেখা যাচ্ছে। আমরা স্পট হিলিং ব্রাশটা নিয়ে একটু রাউন্ডনেসটা সাইজটা বাড়ায় দিই একটু, এখানে একটু ড্র্যাগ করে দেই, এখানে একটু ড্র্যাগ করে দেই, এটা একটু ড্র্যাগ করে দেই, এটা একটু ড্র্যাগ করা ভালো হয় নাই, একটু জুম করে নেই। ড্র্যাগ করা ভালো হচ্ছে না আমার। আমি এখান থেকে শিফট প্রেস করে ব্রাশের সাইজটা, ব্রাশের ড্র্যাগটা শিফট প্রেস করে কনস্ট্যান্ট রাখলাম, তারপরও ভালো হলো না। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আবার শিফট প্রেস করে একটু ব্রাশের এটা কনস্ট্যান্ট রাখি, এখন দেখি কীরকম হয়। দেখেন যদি ভালো মনে হয় তো ভালো হলো, আবার যদি ভালো মনে না হয় আন্ডু করি। আমি প্লাসটা দিলাম। আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়েও এখানে কাজ করতে পারি। দেখেন আমি এখান থেকে অল্টার প্রেস করে সোর্স নিয়ে এখান দিয়ে পেস্ট করে দিতে পারি। দেখেন এটা আবার ম্যাচ হয়ে যাচ্ছে। এটা আপনার ইমেজের উপরে এটা ডিপেন্ড করবে যে আসলে আপনি কিভাবে এটা এখানে পেস্ট করে দেবেন। আমি অল্টার প্রেস করে এখান থেকে নিলাম, এখান দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন পেস্ট হয়ে গেছে। কিংবা এখান থেকেও আমরা সামান্য নিতে পারি, এখান থেকেও নিতে পারি, নিয়ে পেস্ট করে দিতে পারি। দেখেন পেস্ট হয়ে যাচ্ছে। এখন যে জায়গাটা আপনার পেস্ট করলে ভালো দেখা যাবে আপনি সেভাবেই পেস্ট করে দেবেন। দেখেন বুঝতে পারছেন ব্যাপারটা? এটা আপনার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে যে যদি আপনার মনে হয় যে এখানে এটা ভালো দেখা যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, যে কোনো টুল যে কোনো জায়গায় মানে ব্যবহার হইতে পারে, এটা হ্যাঁ, আমার আপনার কাজের উপর। হ্যাঁ কাজের উপরে, মানে দেখেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি যে কোনো টুলস দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারেন। যেমন ধরেন দেখেন এটা আমার ভালো লাগতেছে না, আমার কাছে জি। ভালো লাগতেছে না, তখন আমি আবার এখান থেকে ড্র্যাগ সিলেক্ট করে কন্ট্রোল অল্টার প্রেস করে জায়গাটা আবার কপি করেও এখানে নিয়ে এসে বসায় দিতে পারি। দেখেন জি স্যার। কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে এটা একটু বড় করে বসাইতে পারেন। আপনার ভালো দেখা যাইতে যা করা দরকার, জি স্যার। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, মানে ভালো দেখা যাইতে যা করা দরকার আপনি সেটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন এখন ভালোভাবে না তাকালে হয়তো বোঝা যাবে না যে এখানে কোনো কিছু পেস্ট করা হয়েছে বা নিয়ে বসানো হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনার এই কাজটা তো ডিস্ট্রাকটিভ হইছে, নন ডিস্ট্রাকটিভ হলে মানে হ্যাঁ, পূর্বের প্রিভিউটা দেখতে পারতাম। প্রিভিউটা দেখতে পারতাম। আমি এখানে নতুন ফাইলটা ডুপ্লিকেট করি নাই, যে কারণে জি এটা স্যার। ডিস্ট্রাকটিভলি হয়েছে, যে কারণে আপনি প্রিভিউটা দেখতে পাচ্ছেন না। আমি এখানে জি একটু হিলিং ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করে দেখি এটা একটু ম্যাচ করে কিনা স্যাম্পলটা। দেখেন মোটামুটি ম্যাচ হয়ে গেছে। তো এভাবে আপনি আসলে আপনার কাজের উপরে নির্ভর করবে আপনি কিভাবে এটা কাজ করবেন না কিভাবে সেটা ব্যবহার করবেন। আমি এটা আমি ডিস্ট্রাকটিভলি কাজ করেছি। তো দেখেন আমি আরেকটা ইমেজ আবার দেখি। দেখেন এই যে আমার এই ইমেজটা আছে, এটা একটু জটিল। এটা আমরা কি দিয়ে করলাম? সরি, এই ইমেজটাতে আমরা দেখি এটা আমরা কিন্তু প্যাচ টুল দিয়ে রিমুভ করছি, তাই না? জি স্যার।
তাছাড়া আমাদের কিন্তু আরেকটা টুলস আছে, সেটা কন্টেন্ট আওয়ার ফিল, আমরা সেটা দিয়েও কাজ করতে পারি। আমি ফাইলটা রিভার্ট করে নেই, দেখেন লোকটা চলে আসলো। আমি এখানে দিলাম, জুম করলাম, দেখেন আমার এখানে কন্টেন্ট আওয়ার মুভ টুলটা নিলাম, নিয়ে আমি এটা এখানে শ্যাডো সহ ড্র্যাগ করব। এটা আসলে সরি, ড্র্যাগিংটা ভালো হয় নাই, মানে এটা একটু ড্র্যাগটা আমার ভালোভাবে করতে হবে। আমি এটাও নিতে পারি, মানে আমরা অনেক টুল দিয়েই আমরা এখানে কাজটা করতে পারি। আমি কন্টেন্ট আওয়ার মুভটা নিলাম, দেখেন এখানে কাজ করতেছি, কন্টেন্ট আওয়ার মুভ টুলটা নিলাম। এই টুলটা মূলত আমাদের হচ্ছে কোনো কিছু সরায়া ব্যাক পারিপার্শ্বিকের সাপেক্ষে ম্যাচ করার জন্য আমাদের এই টুলটা ব্যবহার করা। দেখেন রাফলি একটা সিলেকশন তৈরি করলাম। এই টুলটা মূলত আমাদের, দেখেন আমি একটু জুমটা কমাই, এটা আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, দেখেন এই লোকটা এখান থেকে সরে যাবে, সরে গিয়ে অ্যাপ্লাই করব, দেখেন এখান থেকে নাই হয়ে যাবে, নাই হয়ে আমাদের ওই জায়গাতে পেস্ট হয়ে যাবে। দেখেন অ্যানালাইজ করতেছে আমার ফটোশপ, দেখেন নাই হয়ে কিন্তু এখান থেকে চলে গিয়ে কিন্তু ওখানে কিন্তু পেস্ট হয়ে গেছে, দেখেন ওই জায়গাতে। তো এই টুলটা মূলত আমাদের এই কাজে ব্যবহার করা, কিন্তু আমি এটা আনডু করলাম, আমি এখান থেকে এই লোকটাকে সরাই দেবো, সেজন্য এডিট ফিল কন্টেন্ট আওয়ার, সেই কন্টেন্ট আওয়ারটা আবার আমরা এখানে ব্যবহার করব। ফিল দেখেন অ্যানালাইজ করতেছে, দেখেন নাই কোথাও। তবে স্যার আমাদের এই কাজটাই তো মনে হয় স্যার উত্তম। এটা হ্যাঁ, এটাও আমাদের উত্তম। স্টেপ ফরওয়ার্ডে যাই, কন্ট্রোল টি দিয়ে ডিসপ্লে, সময় কম লাগে। হ্যাঁ এটা তো সময় কম, কিন্তু তারপরে কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু একটু মডিফাই করতেই হবে, কারণ আমাদের কিন্তু টেক্সচারটা কিন্তু এখানে কিন্তু ম্যাচ করে নাই, এখানে কিন্তু আপনার কিন্তু হালকা কিন্তু মডিফাই করতেই হবে। তো আপনি যেটাতে আসলে সুবিধা পান সেটা দিয়েই করতে পারেন। আমি এটা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে করলাম। আবার এখানে আমাদের পেন টুল আছে, আমি পেন টুল দিয়েও, দেখেন আমি পেন টুল দিয়েও করতে পারি। দেখেন আমি এখানে শুধু রাফলি একটা পয়েন্ট ক্রিয়েট করতেছি, পয়েন্ট ক্রিয়েট করে নিয়ে আসতেছি, দেখেন আমি একটু বেশি করে পয়েন্ট ক্রিয়েট করতেছি, জুম কম আমার, দেখেন আমি এই জন্য এখান দিয়ে বেশি করে পেন টুল দিয়ে শুধু ক্লিক করে, আমি কোনো ড্র্যাগ কিংবা অন্য কোনো কিছু করতেছি না, আমি এখান থেকে জাস্ট নিয়ে যাচ্ছি। আর একটু জুম করে করলে হয়তো দেখা গেল যে ইনার মানে আমাদের চারপাশের যে গ্যাপটা, সেই গ্যাপটা একটু কম হতো। দেখেন সিলেক্ট হয়েছে এই শ্যাডো সহ, রাইট ক্লিক করব, মেক সিলেকশন করব, আমরা একটু ফেদার দিতে পারি, ফেদার নাও দিতে পারি। দেখেন আমার সেই সিলেকশনটা আগে যেটা করছি ঠিক সেভাবে সিলেকশন। রাইট ক্লিক স্যার, রাইট ক্লিকের পরে স্যার কি মেক সিলেকশন, মেক সিলেকশন। আচ্ছা আচ্ছা, আমাদের পেন টুলের কাজ পরবর্তী আসছে, হ্যাঁ মেক সিলেকশন, আমাদের পেন টুলের কাজটা পরবর্তীতে আসবে। আমরা আবারও ঠিক একইভাবে ফিল কন্টেন্ট আওয়ার, দেখেন কন্টেন্ট আওয়ারটা আমার আবার ফিল করে নেবে। দেখেন রিমুভ হয়ে গেছে শ্যাডো সহ। যেটা স্যার ওই যে রাইট সিলেকশন করার পরে মেক সিলেকশন আছে, এটা স্যার হ্যাঁ 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 মেক এটা সিলেকশন। স্যার এমনি নরমালি স্যার এইভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল ইন্টার দিলে মেক সিলেকশন অটো চলে আসে স্যার, ওইভাবে কি হবে? হ্যাঁ ওভাবে যদি হয়, আমি শর্টকাটটা ইউজ করতেছি না, আমি শুধু আমি শর্টকাট দেখাচ্ছি না, আমি মেনু দিয়ে দেখাচ্ছি। মেক সিলেকশনটা এভাবে আছে। এখন আপনি যদি শর্টকাট ব্যবহার করে আনতে পারেন, শর্টকাটটা ব্যবহার করেন। আমি শর্টকাট বেশি ব্যবহার করি না, শর্টকাট মনে আমি বলা চলে যে আমি অলস, শর্টকাট মনে রাখার অত ঝামেলায় আমি যাই না, যেগুলো খুবই দরকার সেগুলো আমি শর্টকাট দিয়ে করি, তাছাড়া আমি শর্টকাট সাধারণত ব্যবহার করি না। তো দেখেন এভাবে, দেখেন আমার এটা কিন্তু কন্ট্রোল টি দিলাম, দেখেন এটা কিন্তু চলে গেছে, ইমেজটা আমাদের যেটা ছিল সেটা চলে ডিস্ট্রাকটিভলি করছি, যে কারণে আমি প্রিভিউটা দেখতে পারতেছি না। হয়তো এখানে সামান্য একটু খারাপ একটু আছে, এটা আমরা কিন্তু আমাদের পরবর্তীতে মডিফাই করতে পারবো, বুঝতে পারছেন? আমরা এভাবে আমরা আবার এই যে ল্যাশো টুল আছে, আমরা এই ল্যাশো টুল দিয়ে, পলিগনাল ল্যাশো টুল দিয়েও করতে পারি। আমি এই ইমেজে আর দেখাবো না, আমি আর একটা ইমেজে দেখাচ্ছি। দেখেন পলিগনাল ল্যাশো টুল দিয়ে আমরা এটা রিমুভ করি, দেখি কীরকম হয়। দেখেন আমি এখানে ক্লিক করলাম, একটা পয়েন্ট বের হলো, দেখেন
ক্লিক করতেছি, ঠিক পেন টুলের মতো আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট না করে এটা আমাদের হচ্ছে এই চারপাশের যে জায়গা সেখান দিয়ে হচ্ছে আমাদের সিলেকশনটা তৈরি করছে। বৃষ্টি কমে নাই? না স্যার, বৃষ্টি মানে মুষলধারে হইতেছে। আচ্ছা, আহা আমার এটা সিলেকশনটা নষ্ট হয়ে গেছে। ওদিকে দেখুন জানালার মধ্যে পানি পড়ে কিনা। দেখেন আমি নিয়ে এইভাবে সিলেকশনটা তৈরি করতেছি পলিগনাল ল্যাশো টুল দিয়ে, শুধু ক্লিক করে। দেখেন আমি একটু বেশি বারবার ক্লিক করতেছি কারণ আমার একটু মাউস প্যাড একটু প্রবলেম আছে, যে কারণে আমার সিলেকশনটা মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে আমি একটু বারবার ক্লিক করতেছি প্রবলেমের জন্য। দেখেন আহা, দেখছেন সিলেকশনটা আমার খারাপ হয়ে গেল। ওই যে, লেসু টুল দা করলে স্যার এই অবস্থা হয়। হ্যাঁ, সেজন্য আমি প্লাস ক্লিক করে আবার দেখেন আমি সিলেকশনটা আবার বাড়ায় নিলাম। ও আচ্ছা আচ্ছা। অ্যাড করে নেই। আহা, ল্যাশো টুল দিয়ে এখন সিলেকশনটা খারাপ হয়ে গেল। এখন শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করে এখান থেকে একটু সিলেকশনটা বাড়ায় নেই, দেখি আমার সিলেকশনটা বাড়ে কিনা। দেখেন বাড়ছে, আমার এরিয়াটা বেড়ে গেছে। তো এখন এই ঠিক একইভাবে এডিট ফিল দেব, কন্টেন্ট ভিতরে একটা পয়েন্ট আছে যার জন্য হয়তো ওটা দেখি কোনো আচ্ছা। প্রবলেম করে কিনা, ওটা খেয়াল করছি কিন্তু দেখি ওটা আসলে কোনো প্রবলেম করে কিনা ওটা একটু দেখি। মনে হয় না প্রবলেম করবে। দেখেন আমার কিন্তু এটা কিন্তু ফিল হয়েছে। আমি এটি সিলেক্ট করলাম, তারপরে আমাদের যে মডিফাইটা করা দরকার আমাদের চারপাশ থেকে আসলে নিয়ে আমাদের এটা আসলে ফিল করতে হবে। দেখেন এখানে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। আমরা এখান থেকে জায়গাটা কপি করে নিয়ে আমরা বসায় দেব। দেখেন এইটুকু জায়গা আমি নিলাম, দেখি কপি করে কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করে আমি একটু এখানে বসায় দেই, দেখি কীরকম আউটপুট দেয়। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, বেশি ভালো দেখা যাচ্ছে না। আমি এটা ডিস্ট্রাকটিভলি কাজ করছি। একটু দেখি হিলিং ব্রাশ দিয়ে একটু খোঁচা দিয়ে দেখি কীরকম হয়। এটা আপনার ইমেজের উপরে বা কাজের উপরে নির্ভর করবে যে আসলে কীরকম আসলে আপনি টুলসটা কিভাবে ব্যবহার করবেন। এটা আমি একটু স্পট হিলিং ব্রাশ দিয়ে একটু ড্র্যাগ করে দিলাম। দেখেন একটু মনে হয় মিক্স আপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে এখানে আর কোনো মডিফাই করা হয়েছে। তারপর আবার ওই একইভাবে এইটুকু সিলেক্ট করব, এটুকু না আরেকটু বাড়তি অংশ সিলেক্ট করতে হবে আমাদের। আমি এটা ডিসিলেক্ট করলাম, এখন আমি উপর থেকে সিলেক্ট করব চিমনি সহ সিলেক্ট করব। এটা কন্ট্রোল অল্টার দিয়ে কপি করে দেখি এখানে বসায় দেই। এই লেভেলে বসায় দিলাম, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন বসে গেছে, কিন্তু নিচে আরেকটু আমাদের একটু খারাপ আছে। এটার জন্য আমি সরি, এটা আমার মনে হয় একটা লেয়ারে করার কারণে মনে হয় আমি কাজটা করতে পারবো না। তো আচ্ছা, আমি আরেকটা কাজ করি, সিলেকশনটা আমি একটা নতুন কন্ট্রোল জে দিয়ে নতুন একটা লেয়ারে নিয়ে গেলাম। এই সিলেকশনটা আমি একটা নতুন লেয়ারে নিয়ে গেলাম। আমি এটাতে এডিট কন্টেন্ট আওয়ার স্কেলটা আমি অ্যাপ্লাই করি। দেখেন এটা আমি ড্র্যাগ করব, এটা একটু দেখেন নিচের দিকে লম্বা হয়ে যাচ্ছে। আমি অ্যাপ্লাই করব, দেখেন কন্টেন্ট আওয়ার স্কেলটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখি আবার আন্ডু করি, এটা বেশি লম্বা হয়েছে, অতএব অতটুকু না, আমি এতটুকু সিলেক্ট করি। তারপরে এডিট কন্টেন্ট আওয়ার স্কেল, আমার শুধু ওই জায়গাটুকুই লম্বা করার দরকার, আমি ওই জায়গাটুকুই ড্র্যাগ করতেছি। দেখেন ওই জায়গাটুকু লম্বা হয়ে গেছে। অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন একটু আবার স্পট হিলিং ব্রাশ দিয়ে একটু দেখি কীরকম কাজ করে এখানে। দেখেন এখানে মোটামুটি কিন্তু মিলে গেছে। আমাদের আরেকটু যে মডিফাই করার দরকার,
আমাদের এখান থেকে এটা কপি করে এখানে বসাতে হবে। আমি এখান থেকে এই জায়গাটুকু কপি করলাম, কন্ট্রোল অল্টার প্রেস করে। আমাদের ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আমি ভুল লেয়ারটা সিলেক্ট করছিলাম যে কারণে হয় নাই। দেখেন এই যে আমি এখানে নিয়ে বসাচ্ছি, আবার কন্ট্রোল অল্টার প্রেস করে এটা বসায় দিলাম, ছেড়ে দিলাম, বসে গেছে। এটা আমরা ফেদারও ব্যবহার করে কাজ করতে পারি, ফেদার। আবার এটা আমি এটা দিয়ে ড্র্যাগ করে যদি আমাদের ভালো সেটাও আমরা ব্যবহার করতে পারি। বজ্রপাত হলো নাকি? জি স্যার, বজ্রপাত হয়েছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমার কিন্তু রিমুভ হয়েছে। এভাবে আমরা আসলে আমাদের ইমেজের উপরে ভিত্তি করে কিন্তু আমরা যে মডিফাই করা, মানে কোন কোন টুল ব্যবহার করে আমার আসলে কি মডিফাই করতে হবে আমরা সেটা করতে পারি। মানে এটা আমাদের সম্পূর্ণ ইমেজের উপরে ডিপেন্ড করবে, আমাদের যে পারিপার্শ্বিক যে টুলসগুলো কতটুকু খারাপ হলো তার উপর এটা ডিপেন্ড করবে। এটা আপনি কাজ করতে করতে আসলে আপনার এটা আসলে এটা ঠিক হয়ে যাবে। আপনি কীভাবে কাজ করবেন, প্রথম প্রথম হয়তো অত ভালো করে অ্যাপ্লাই হবে না। আমি এখানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে জায়গাটা একটু ক্লোন করে দিলাম, এখানে একটু ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এখানে একটু দিলাম, এখান থেকে একটু স্যাম্পল নেই, স্যাম্পল নিয়ে ক্লোন স্ট্যাম্প দিয়ে বসিয়ে দিলাম। দেখেন এখন খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে হয়তো অনভিজ্ঞ বা অন্য কেউ আসলে ফার্স্ট চান্সে কিংবা বুঝতে পারবে না যে এখানে আসলে কোনো কিছু ছিল। আমরা যদি আরেকটু ভালোভাবে কাজ করি তখন সেটা আমাদের আরও ভালোভাবে কাজ করবে। দেখেন, তো এখন বুঝতে পারছেন আমরা ইমেজ থেকে কিভাবে কোনো একটা বস্তু রিমুভ করব বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে আমরা পেস্ট করে দেব। এটা আপনারা আসলে ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আমাদের কাজটা আরও ভালো হবে। কোনো সমস্যা আছে এখন এখানে আপনার এইটা বুঝতে, যে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো ইমেজ থেকে কোনো কিছু রিমুভ করা, কোনো অবজেক্ট রিমুভ করা, এটাতে কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে। আমরা এখানে যে আমরা শুধু পলিগনাল ল্যাস্টার টুল ব্যবহার করছি, আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুলটাও ব্যবহার করতে পারতাম, কিংবা প্যাচ টুলটাও ব্যবহার করে আমরা ফিল করে দিতে পারতাম, পেন টুলটা দিয়েও আমরা কাজ করতে পারতাম। জি স্যার। তো এভাবেই আমরা এখানে কোনো সিন থেকে আমরা কোনো ব্যক্তিকে রিমুভ করে দিতে পারি। আর অ্যাড করার জন্য কোনো সিনে কোনো ব্যক্তিকে অ্যাড করার জন্য তো আমরা দেখেছি যে আমরা মাস্ক করে সে ব্যক্তিকে আলাদা করে দিতে পারি, কিংবা কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে তো দেখলামই আমরা কিভাবে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে বসাতে পারি কন্টেন্ট অ্যাওয়ার মুভের মাধ্যমে। তো এভাবে আমরা সাধারণত মাস্ক করে কোনো সিনে কোনো কিছু অ্যাড করি, কেননা এটা আসলে আমাদের আরও বেটার আউটপুট দেয়। বুঝতে পারছেন? জি স্যার। তো এভাবে আমরা সিনে কিন্তু কোনো ব্যক্তিকে, এখানে আমি একজনকে রিমুভ করে দিছি, এখানে কিন্তু আমি আপনার ইমেজটাও কিন্তু নিয়ে কিন্তু অ্যাড করতে পারি, শুধু মাস্ক করে নিয়ে এখানে বসাতে হবে। তো তাহলে মোটামুটি আমাদের কিন্তু মডিউলের কোনো যে কাজ শেষ। আমরা পিম্পল অর আদার সিম্পল অবজেক্ট উইথ ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিভাবে রিমুভ করা যায় সেটা শিখলাম, হিলিং ব্রাশের কাজ দেখছি, বিউটি রিটাচিংয়ের আমার আরও অনেক কাজ আছে। আমাদের 9 নম্বর মডিউলে ফটো এডিটিং, ইমেজ রিটাচের যে কাজ আছে সেখানে আমরা বিউটি রিটাচিংয়ের যে আরও কাজ আছে সেগুলো আমরা দেখব। অনেক কাজ, লিকুইফাই আছে, তারপরে আই মডিফাই আছে, স্কিন টোন রিটাচ আছে, আরও অনেক কাজ আছে। এগুলো আমরা পরবর্তীতে 9 নম্বর ক্লাসে যখন যাব তখন আমরা দেখব। তারপর ফরগ্রাউন্ড রিমুভ দেখলাম, ক্রপ টুলের কাজ তো দেখেছি, তাই না? জি স্যার। রিমুভ এ পারসন ফ্রম এ সিন, অ্যাড এ পারসন ফ্রম এ সিন, এটাও দেখলাম। আর ইমেজ সাইজ ইনক্রিজ, ইমেজ সাইজ কিভাবে ইনক্রিজ করা যায় সেটা দেখাইছি না? হ্যাঁ স্যার, এটা দেখাইছেন। ইমেজ সাইজ, এখান থেকে কিভাবে ইমেজের সাইজগুলো ইনক্রিজ করা যায় এবং ফাইনাল কাট আউটের জন্য করা যায়। ফাইনাল কাট আউটের জন্য আমরা শার্পেনটা দেখলাম, তারপরে হচ্ছে নয়েজ, ডাস্ট এবং স্ক্র্যাচ রিমুভ, এগুলো কিন্তু আমরা কিন্তু দেখছি। এছাড়া আরও অনেক টুলস আছে যেগুলো আসলে এত অল্প সময় দেখানো সম্ভব না, যতদূর সম্ভব আমি দেখাবো। তো
তো এই ছিল আমাদের আজকের লেকচারের বিষয়। আমাদের আর 7 নাম্বারটা শেষ, এরপর আমরা পেন টুল নিয়ে আমরা আলোচনা করব, পেন টুল নিয়ে আমাদের যে কাজ সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই, আরো 7টা মিনিট আছে। আপনি 7টা মিনিট বসে থেকে প্র্যাকটিস করেন, তারপরে লিভ করতে পারেন। ঠিক আছে স্যার। স্যার আমাদের প্রিভিউতে আরেকজন আছে চ্যাটে দেখলাম যে খালেদা লিমা, উনি কি স্টুডেন্ট? না, উনি আমাদের অফিস থেকে এলইডিপির অফিস থেকে উনি আমাদের মনিটর করতেছে, ক্লাসগুলো মনিটর করতেছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখন একটু প্র্যাকটিসটা করেন, তারপরে আমরা চলে যাব। আর যদি কোনো প্রবলেম থাকে এর ভিতরে কোনো কিছু যদি জানার থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনার সেই ইস্যুটা এখন সলভ করতে পারি। সময় আছে ঠিক আমার আছে। হাতে, যেহেতু অল্প সময়, যদি কোনো ইস্যু থাকে প্রিভিয়াস কিংবা নাও কোনো ইস্যু থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে। 5 মিনিটের মতো সময় আছে, শেয়ার সলভ করতে পারি। জি স্যার। ওকে। এই ফোন আসছে শান্তা, নাম্বার 94 1488 94। যাস না, ফোন নিয়ে যাস না, আমার ফোন এখানে। আমার হটস্পট ডিসকানেক্ট হয়ে গেছে। শান্তা, ফোনটা দিয়া যাবি না? তুই ওদিক যাচ্ছিস যে? ও, হ্যালো। হ্যালো। জি স্যার। কোনো ইস্যু আছে আপনার বা জানার মতো কোনো কিছু বা কোনো না problem? স্যার, ঠিক আছে, আজকে আর কোনো ইস্যু নাই স্যার। তো তাহলে এ পর্যন্ত যতগুলো আমরা কাজ করলাম আমরা একটু বাসাতে তাহলে প্র্যাকটিস করব, তাহলে স্যার। আমাদের কাজগুলো আসলে সহজ হবে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কালকের ক্লাসে। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার।